ফটোশপের মধ্যে যে কাজগুলো বেশি হয় এর মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ জিনিসটা হচ্ছে বেশি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অনেক কাজ থাকে। আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করেন অথবা কর্পোরেট লেভেল অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, দেখবেন যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজ পাওয়া যায়। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মূল যে থিমটা সেটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে, অর্থাৎ আমার এই মুহূর্তে যে ইমেজটা আছে সেই ইমেজের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে ফেলে দিতে হবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে। অলরেডি আমরা একটা অপশন জানি, সেটা হচ্ছে আপনার এখান থেকে আমি যদি চাই পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশন করে কাজ করতে পারি। 2 নম্বর হচ্ছে আমি চাইলে ইরেজার টুলসের মাধ্যমে এখান থেকে কাজ করতে পারি। থার্ড আরেকটা অপশন আছে, অর্থাৎ আপনি এখানে আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তো ফটোশপের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে, সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন কথা বলবো। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা যখন আমি সিলেক্ট করব, আমার টুলস বক্স থেকে ইরেজারের যে অংশটা আছে এটার মধ্যে ক্লিক করলে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা পেয়ে যাব। এখানে যদি আমি ক্লিক করি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, তখন আমার সামনে আমার যেই উপরে যেই অপশন বারটা আছে সেই অপশন বারটার মধ্যে একটা অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। এই অপশনটা কি? অপশনটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের অপশনটা, অর্থাৎ যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের যে সিম্বলটা আছে সেটা। দেন হচ্ছে এখানে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার যেই ব্রাশ যে অপশনগুলো ছিল সেই অপশনটা হচ্ছে আপনার হার্ড হবে না, আপনার হবে সফট হবে, আপনি ইচ্ছা করলে এখান থেকে কম বেশি করতে পারবেন। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, অর্থাৎ সে কি করবে? কন্টিনিউয়াসলি স্যাম্পলিং করবে। এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে মানে স্যাম্পলিংস, এর নাম হচ্ছে ওয়ান্স, অর্থাৎ একটা হচ্ছে স্যাম্পলিংস কন্টিনিউয়াস আর একটা হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স। এরপর হচ্ছে স্যাম্পলিংস ব্যাকগ্রাউন্ড সুইচ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে সে নিজে চেঞ্জ করবে। এরপর দেখেন লিমিট একটা অপশন দেওয়া আছে, এইখানে যদি আমি ক্লিক করি এখানে একটা পাবো হচ্ছে আপনার ডিসকন্টিনিউয়াস, আরেকটা পাবো কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফাইন এজ, এই তিনটা। আর থার্ড যে অপশনটা আছে তার নাম হচ্ছে টলারেন্সটার অর্থ হচ্ছে যে আপনার সহ্য ক্ষমতা। অর্থাৎ সাপোজ মনে করেন আপনার হাতের যে তালুটা আছে এখানের যেই স্কিনটা আছে এই স্কিনটা দেখবেন একটু পুরো বেশি, যার ফলে আপনি যদি এখানে একটু হালকা গরম পানি নেন তখন দেখবেন আপনি সহ্য করতে পারতেছেন। কিন্তু একই হাতের উপরের সাইডে অর্থাৎ উল্টো পাশে যদি আমি যাই বা আপনার কুনোয়ের উপর নিচে যদি আমি ইউজ করি, ওই একই গরম পানি যদি আমি ইউজ করি দেখবেন যে ওইখান থেকে এখানে বেশি গরম লাগতেছে। কেন? একই তো হাত, একই স্কিন, দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এক জায়গায় স্কিনটা পুরুত্ব বেশি, এক জায়গায় স্কিনটার পুরুত্ব কম। তো বলার উদ্দেশ্য হচ্ছে টলারেন্সটা কাজ করে হচ্ছে আপনি যখন যেখানে যেমন কাজ করতেছেন ওইখানকার বিহেভিয়ার্সটার উপর ডিপেন্ড করবে হচ্ছে টলারেন্সটা। আপনি টলারেন্সটা মনে করেন 20 নিয়ে কাজ করতেছেন, এখন এই জায়গাটার মধ্যে 20 যে কাজ করবে এইখানেও যে 20 কাজ করবে তা কিন্তু না, এখানে বাড়াতে হইতে পারে। আবার এখানে যে 30 ইউজ করছেন এইখানে যে 30 ইউজ করবে তা কিন্তু না, আবার এইখানে যে 20 ইউজ করবে তা কিন্তু না, এখানে আবার 10ও হইতে পারে। অর্থাৎ বিহেভিয়ার্স চেঞ্জ হবে হচ্ছে আপনার ইমেজের বিহেভিয়ার্সের উপর, এখন ইমেজের বিহেভিয়ার্স বলতে কি বোঝায়? ইমেজের বিহেভিয়ার্স হচ্ছে আপনার একটা ইমেজের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো আর একটা হচ্ছে মিড টোন। শ্যাডোটা কি? শ্যাডোটা হচ্ছে এই যে অন্ধকার যে জায়গাটা থাকে, অর্থাৎ একটা টোটাল ইমেজের মধ্যে যে কোনো ইমেজের মধ্যে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা থাকে ওটার নাম হচ্ছে শ্যাডো। একদম উজ্জ্বল যে জায়গাটা থাকবে তার নাম হচ্ছে হাইলাইট, আর হাইলাইট আর শ্যাডোর মধ্যবর্তী যে জায়গাটা থাকে অর্থাৎ এই দুইটার মিডলে যেই আপনার কালারটা থাকবে সেটাকে বলা হয় মিড টোন। এই যে মিড টোন, শ্যাডো, হাইলাইটস এই অপশনগুলো আছে, এই সময়গুলো যখন আমি টলারেন্স নিয়ে কাজ করতেছি তখন আমার বিহেভিয়ার চেঞ্জ করবে। অর্থাৎ আমি যখন হাইলাইটস নিয়ে কাজ করব এইখানে যে টলারেন্সটা আমার ইউজ হবে শ্যাডোর মধ্যে কখনোই ওই টলারেন্সটা ইউজ হবে না, বাড়বে, অর্থাৎ সহ্য ক্ষমতা বাড়াতে হবে। আবার যখন আমি মিড টোনে কাজ করব টলারেন্সে আমি যে আপনার হাইলাইটসে আমি যেই টলারেন্সটা ইউজ করছি, শ্যাডোতে যেই টলারেন্সটা ইউজ করছি সেটা আবার মিড টোনে কাজ করবে না। টলারেন্স আপনার শ্যাডো এবং আপনার হাইলাইটসের মিডলের মধ্যে আমাকে রাখতে হবে, অর্থাৎ টলারেন্সটা কম বেশি করতে হবে। এগুলো কেন বলতেছি, কারণ কি? কারণগুলো হচ্ছে আমি যখন এখান থেকে যাব, অর্থাৎ আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করার পর প্রথমে যদি আমি কন্টিনিউয়াস যে অপশনটা আছে অর্থাৎ আমি ফার্স্ট এটার মধ্যে গেলাম, ফার্স্ট এটার মধ্যে যাওয়ার পর আমাকে এখানে দেখাবে স্যাম্পলিংস কন্টিনিউয়াস। তো স্যাম্পলিং কন্টিনিউয়াস জিনিসটা কি? সেটা হচ্ছে
আপনি সাপোজ মনে করেন এখানে ফার্স্ট ক্লিক করলেন, ফার্স্ট ক্লিক করার পর আমি যখন এখানে ড্র্যাগ করতেছি সে কি করতেছে বারবার স্যাম্পলিং করতেছে। স্যাম্পলিং জিনিসটা কি? স্যাম্পলিং জিনিসটা হচ্ছে আমরা অলরেডি জানি যে আপনার ক্লোন স্টেম টুল একটা অপশন কাজ করতো, সেটা হচ্ছে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমার এখান থেকে স্যাম্পল নিতে হতো, যে এখান থেকে স্যাম্পল নেওয়ার পর আমি যদি ড্র্যাগ করি সে এই সেম টু সেম আমাকে কি করতেছে এখানে কাজটা করে দিচ্ছে। আর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করি, এই স্যাম্পলিং ওয়ান্সটা যদি আমি কন্টিনিউয়াসলি যদি ইউজ করে, সে যেটা করবে আমি যখনই ড্র্যাগ করতেছি সে বারবার আপনার স্যাম্পল নিচ্ছে, অর্থাৎ যেখানেই যাচ্ছে সেখান থেকে সে স্যাম্পল নিচ্ছে। নেওয়ার কারণে একটু খেয়াল করে দেখেন আমার এখানে ক্ষতি হয়ে গেছে। আবার দেখেন এখানে যখন ড্র্যাগ করতেছে এখানে কিন্তু আবার ভালো কাজ করতেছে, সে এখানে আবার ভালো কাজ করতেছে। আমি একবারে ক্লিক করতেছি ভালো কাজ করতে, আবার যখন এখান থেকে চেঞ্জ করে আবার যখন আবার ক্লিক করতেছি তখন আবার সে নিয়ে এই যে আমার এখানে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ আমি যদি এভাবে ড্র্যাগ করি সে আমাকে ভালো রেজাল্টও দিতে পারে, খারাপ রেজাল্টও দিতে পারে। সে বারবার কি করতেছে স্যাম্পল নিতেছে, সে বারবার এখান থেকে একবার স্যাম্পল নিতে, অর্থাৎ আমার মাউসটা যেখানে যেখানে যাচ্ছে সেখান থেকে স্যাম্পল নিচ্ছে। এখন যদি এরকম করে স্যাম্পল নেয় এতে কি হয়? এতে হচ্ছে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, এতে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা স্যাম্পলিংস কন্টিনিউয়াস যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ক্ষেত্রে আমরা ইউজ করব না। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজটা কি? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজটা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দেবে। সে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবে। ও কিভাবে কাজ করে? ও যে কাজ করে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে সে কি করবে সোর্স নিয়ে ওই অংশটা, অর্থাৎ আপনি যদি এই কালারটাকে সিলেক্ট করে দেন তখন সে কি করবে, সে এই কালারটাকে যেখানে যেখানে পাবে সেখানে রিমুভ করে দিবে, এই কালারটা যেখানে পাবে সেখানে রিমুভ করে দেবে। বাকি যে কালারটা আছে, অর্থাৎ আপনি যদি এই কালারটাকে নিয়ে আসেন তখন কিন্তু সে এটাকে রিমুভ করবে না, বিকজ অফ আপনি এইখানে হচ্ছে তাকে চিনিয়ে দিয়েছেন। এখন আমি যদি স্যাম্পলিংস ওয়ান্স কন্টিনিউয়াসলি করি তখন সে এইখান থেকেও সোর্স নিবে আবার এইখান থেকেও সোর্স নিবে, অর্থাৎ দুই জায়গা থেকেই সে সোর্সটা কালেক্ট করতেছে, কারণ হচ্ছে প্রতিনিয়ত সে কন্টিনিউয়াসলি কাজটা করতেছে। এরপরে যে বিষয়টা আছে তার নাম হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স, একটা অপশন আছে। স্যাম্পলিংস ওয়ান্সের কাজটা হচ্ছে আপনি এইখানে যখন ক্লিক করছেন, ক্লিক করে যদি আমি এখানে আসতেছি দেখেন সে কিন্তু এইখান থেকে কোনো কিছুই নিচ্ছে না, কারণ আপনি যেটা বলছেন, অর্থাৎ ওয়ান্স একটা, ওয়ান্সের অর্থ হচ্ছে আপনার একবার, অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ড্র্যাগ করতেছে, সে দেখেন যেইটাকে ক্লিক করছি, যেখানে আমি ক্লিক করছি ওই কাজটাকে বা ওই ব্যাকগ্রাউন্ডটাকে সে রিমুভ করে দিচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ডটাকে সে রিমুভ করে দিচ্ছে। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, এখানে যখন যাব এখানে হোয়াইট কালারটাও সে রিমুভ করে ফেলতেছে, এটার কারণ হচ্ছে এইখানে যে কালারটা আছে এটার সাথে অনেকটা মিলে যাচ্ছে, অর্থাৎ টলারেন্সটা মিলে যাচ্ছে, এজন্য আপনার রিমুভ করে দিচ্ছে। এখন আমি যদি এখানে যাচ্ছি, এখানে গিয়ে যদি ড্র্যাগ করি, আমি জিনিসটা একটু বোঝানোর জন্য টলারেন্সটা নিয়ে একটু কাজ করি। আমি যদি টলারেন্সটা এখানে কমিয়ে দেই, কমিয়ে দেওয়ার পর হালকা একটু টলারেন্সটা কমিয়ে দেওয়ার পর যদি ড্র্যাগ করি এখানে নিয়ে আসি, এখন দেখেন সাদাটাকে নষ্ট করতেছে না। বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে টলারেন্সটা তার থেকে বেশি উজ্জ্বল হচ্ছে, এইখানে হাইলাইটটা বেশি, এজন্য টলারেন্স কি করতেছে নষ্ট করে দিচ্ছে। আবার যখন আমি একই টলারেন্স নিয়ে এইখানে ড্র্যাগ করতেছি তখন দেখেন এখানে আর কোনো কাজই করতেছে না, এখানে আর কোনো কাজই করতেছে না। আমি যদিও এখানে আমি ক্লিক করতেছি এখানে আর কোনো কাজই করতেছে না, আমাকে এই জায়গার ক্ষেত্রে আমাকে টলারেন্সটা বাড়িয়ে নিয়ে কাজ করতে হবে, তখন দেখবেন আপনার এই জায়গাটা ভালো রেজাল্ট আসবে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই স্যাম্পলিংস ওয়ান্সের যে বিষয়টা আছে সেটা ইউজ করব। এরপরও আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড সুইচ, আমি যেখানে ড্র্যাগ করি সে বারবার কি করতেছে ব্যাকগ্রাউন্ড সুইচ করতেছে, অর্থাৎ এটাকে সুইচ করে সে এটার মধ্যে নিয়ে আসতেছে, জিনিসটাকে এটাকে সুইচ করে এটার মধ্যে নিয়ে আসতেছে, বুঝতে পারছি? সো এইটাকে আমি কখনোই ইউজ করব না, আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে যখনই আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করব তখন আমি ইউজ করব হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স ইউজ করব, দেন হচ্ছে আমি এখানে কাজ করব। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন আমি এখান থেকে স্যাম্পলিংস ওয়ান্সটাকে সিলেক্ট করব তখন আমি ইউজ করব হচ্ছে এখানে ডিসকন্টিনিউয়াস, আমি কখনোই কন্টিনিউয়াস আমি ইউজ করব না, কখনো আমি কন্টিনিউয়াসলি ইউজ করব না, আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কেন? ডিসকন্টিনিউয়াসটা কাজটা হচ্ছে আমি যখন এখানে ড্র্যাগ করতেছি সে যেটা পারতেছে না সেটা ধরবে না, সে ধরবে না, আর কন্টিনিউয়াস যদি হয় তখন সে কি করবে ধরার চেষ্টা করবে, এখান থেকে ধরে সে ধরে নষ্ট করার চেষ্টা করবে, বুঝতে পারছি কথাটা? এই জন্য কখনোই আমি কি করব না এখান থেকে কন্টিনিউয়াস কথাটা ইউজ করব না, আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ মূল যে থিমটা সেটা হচ্ছে আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব এখানে আমি ইউজ করব হচ্ছে আপনার কন্টিনিউয়াস স্যাম্পলিংস ওয়ান্স, আর এখান থেকে ইউজ করব হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর এই টলারেন্সটা ইউজ হবে হচ্ছে আমার
ব্যাকগ্রাউন্ডের যে রিমুভের যে অংশটা আছে, অর্থাৎ এইখানে যে বিষয়টা আছে সেটা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটার যে কিভাবে কাজ করে সেটা আমি একটু আগে বললাম, আরেকবার বলতেছি। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এটার পাশে দিয়ে যাচ্ছি, সে পাশে দিয়ে যাওয়ার পর সে আমাকে কি করতেছে, রিমুভ করে দিচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিচ্ছে। কোনটা? যেটাকে আমি ক্লিক করছি সেটা। এখন আমি এখানে যাচ্ছি, আবার এখান থেকে গিয়ে টলারেন্সটা আমাকে নিতে হবে, আবার এখানে ঠিক করতে হবে, ঠিক করে আমাকে রেডি করতে হবে। এই যে বিষয়টা আছে, এক্ষেত্রে আমি এটা দিয়ে যতক্ষণে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ততক্ষণে আমি কি করতে পারতেছি, আমি পলিগোনাল ল্যাসো টুল ইউজ করে খুব সহজে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি। বলার উদ্দেশ্য হচ্ছে কোনটা কখন আপনি ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যে এইটার ক্ষেত্রে আমি পলিগোনাল ল্যাসো টুল ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, সো আমি পলিগোনাল ল্যাসো টুল ইউজ করবো। এটার ক্ষেত্রে কখনোই আমি কি করব না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করব না। আবার আমি যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে ভালো রেজাল্ট পাবো, যেমন আমার একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা কার্লি হেয়ার আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা কার্লি হেয়ারের একটা অংশ আছে, এখানে কিন্তু আমি কখনোই পলিগোনাল ল্যাসো টুল ইউজ করে কাজ করতে পারবো না। আবার আমি একটু আপনাদেরকে আরেকটা দেখাই, খেয়াল করে দেখেন, এইখানে আমার কার্লি হেয়ার আছে, এই যে অংশগুলো আছে কার্লি হেয়ার, এই যে কার্লি হেয়ারগুলো আছে, এটার মধ্যে আমি পলিগোনাল ল্যাসো টুল ইউজ করে পারবো না। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করি, আমি জাস্ট এটা একটা কপি করে নেই, তাহলে আপনাদের বিফোর আফটার দেখাইতে পারবো। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করে নেই, ইউজ করে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন আমি যদি ওর পাশে দিয়ে যাচ্ছি, আমি যদি ওর পাশে দিয়ে যাই, এখান থেকে যাই, আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন আমি কিন্তু হোয়াইট কালার ধরছি, এই জন্য কিন্তু সে বডি ধরতেছে না, এখানে আবার একটু বডি ধরে গেছে। এর কারণ হচ্ছে যে আমার যে টলারেন্সটা আছে সেই টলারেন্সটা আমার এখানে কমিয়ে দিতে হবে, কারণ এইখানের যে উজ্জ্বলতা আছে এখানে উজ্জ্বলতা সেম না। আমি এইখানকার উজ্জ্বলতাটার জন্য 50% নিলাম, দেখেন এখানে উজ্জ্বলতাটা বেশি, এই জন্য 50% নিয়ে আমি ড্র্যাগ করতেছি, 50%টা নিয়ে আমি ড্র্যাগ করতেছি এখানে, এখানে আমি 50% নিয়ে কাজ করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আমি আপাতত সাইডের অংশটা নিয়ে কাজ করতেছি, আমি এখানে কাজটা করলাম। এখন এই যে বাকি যে অংশগুলো আছে, এই যে বাকি যে অংশগুলো আছে, এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি যেটা করব, টলারেন্সটা কমিয়ে দিব। টলারেন্সটা কমিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্রাশটা একটু ছোট করে নেই, ব্রাশটা একটু ছোট করে নেই, ছোট করে যদি আমি এখানে ড্র্যাগ করি, চেষ্টা করবেন যতটা সুন্দরভাবে করা যায় আস্তে ধীরে করার চেষ্টা করবেন। টলারেন্সটা আরেকটু কমাতে হবে, টলারেন্সটা এখানে একটু বেশি, আমি একটু আরেকটু কমিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এখানে ড্র্যাগ করতেছি। এখন দেখেন আমার বডি ধরতেছে না, এরপরে যদি ধরে আমি আরেকটু কমিয়ে নিব, নিয়ে কাজ করব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রাফলি কাজটা করতেছি, আমি করলাম। আমার এই জায়গাটার মধ্যে দেখেন আমার হোয়াইট কালার রয়ে গেছে, আমি এখানে ড্র্যাগ করতেছি, সরি, আমার চুলের মধ্যে এখানে খেয়াল করে দেখেন, যেখানে ক্লিক করবে সেখান থেকে সে রিমুভ করবে। সো আমি এখান থেকে ওর চুলের অংশটার এখান থেকে রিমুভটা করে দিচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আবার এখানে ক্লিক করে এই অংশটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন টলারেন্সটা বাড়াইতে হবে, যেহেতু এখানে আপনার অন্ধকার আছে, সো দ্যাট আমি এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিলাম। এই হচ্ছে মনে করেন আমার একটা ইরেজ করলাম। আচ্ছা, বাকি অংশগুলো আমি চাইলে ইরেজার টুলসটা ইউজ করে আমি ইরেজ করে ফেলতে পারি, আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে করে ফেললাম। বাকি যে অংশগুলো আছে আমি ইরেজার টুলসের মাধ্যমে ইরেজ করে ফেলতেছি। আচ্ছা, এই আমি করলাম, করার পর আমি যদি নিচে একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, এখানে যদি আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, নিউ লেয়ার ক্রিয়েট করে এটার মধ্যে যদি আমি একটা কালার দেই, এটার মধ্যে যদি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা কালার দেই, একটু খেয়াল করে দেখেন আমার চুলের অংশটা একটু খেয়াল করে দেখেন, বাকি অংশটা আপাতত একটু বাদই দিলাম। আমি ইচ্ছা করলে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি, অর্থাৎ এটাকে ধরে
আপনি চাইলে ইরেজ করে ফেলতে পারেন, এখানে ধরে আপনি ইরেজ করে ফেলতে পারেন। এই হচ্ছে আমি ইরেজ করে ফেললাম যে বাকি জায়গাগুলো আছে, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, আমি ইচ্ছে করলে এখানে ইরেজ করে ফেলতে পারি। এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আমি একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ কার্লি হেয়ারে যদি আমার প্রয়োজন হয় আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করতে পারি। কিন্তু হয়তো বা আপনার কোশ্চেন থাকতে পারে এখানে রেজাল্ট আমার ভালো আসে নাই, এখানে আমার রেজাল্ট ভালো আসে নাই। এখন রেজাল্ট ভালো না আসলে আপনাকে যে এটা দিয়েই করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে করতে হবে, তা কিন্তু না। আমার মেইন যে থিমটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কিভাবে করতে পারবো সেটা হচ্ছে আমি আমার মতো করে কি করতে পারি, যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি যদি আমি আমার অংশটাকে চিনিয়ে দিই। অর্থাৎ আমি এটা নিয়ে আরেকবার কাজ করতেছি, এটাকে আমি অফ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাচ্ছি, স্যাম্পলিং ওয়ানসে আছে, দেন হচ্ছে আপনার এখানে ডিসকন্টিনিউস আছে, আপনার এখানে টলারেন্স আছে 40, আমি একটু বাড়ানোর পর আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আমি ড্র্যাগ করতেছি, ওর চুলের পাশ দিয়ে যাচ্ছি, এই অংশটা আমি করে ফেলছি। এই অংশটা এই পর্যন্তই করে দিলাম, করে দিয়ে আমি জাস্ট চুলের অংশটা দেখানোর কথা আমি দেখাই দিচ্ছি আর কি। এই হচ্ছে অংশটা, আমি এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেই, নিউ লেয়ার ক্রিয়েট করে অল্টার ব্যাকস্পেস দিয়ে কাজ করতেছি। একটু খেয়াল করে দেখেন আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ চুলের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আসছে, আমার এখানে চলে গেছে। তো আপনি চাইলে কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে এরকম চুল ইউজ করে অর্থাৎ এখানে কাজ করতে পারেন। আমি এইটারও একটু কাজ করে দিচ্ছি, এগুলির কারণ আছে, কারণ হচ্ছে কোনটার মধ্যে রেজাল্ট কেমন আসতেছে সেটা দেখানোর জন্যই আপনাদের এই বিষয়গুলো বারবার দেখানো, যে কি কারণে মানে রেজাল্ট কেমন আসতেছে না আসতেছে সেই বিষয়গুলো একটু দেখানোর জন্য আমি একই জিনিস বারবার করতেছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিলাম, নিয়ে আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতেছি। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আমি চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, ঠিক আছে। সো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুর উপর, অর্থাৎ যে কোনো ইমেজের উপর আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে আপনি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি এইখানেও একটু করে দিচ্ছি, একই ভুল বারবার করতেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন ওর বডি নিয়ে কাজ করতেছি তখন কিন্তু কোনো কিছু রিমুভ হচ্ছে না। কারণ কেন জানেন, কারণ হচ্ছে আমি ওকে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে এই কালারটা, যার জন্য ও এখানে সিলেক্ট করতেছে না। আবার যদি আমি এইখানে সিলেক্ট করি, এখন দেখেন কি হচ্ছে, রিমুভ হচ্ছে। অর্থাৎ আপনি যে কালারটাকে সিলেক্ট করে দিবেন ওই কালারটাকে সে রিমুভ করবে, এছাড়া বাকি অংশগুলোকে সে রিমুভ করবে না। এ হচ্ছে আমি কাজগুলো করে দিলাম, এই পর্যন্ত আমি করলাম। ওর মুখের অংশটাও করে দিচ্ছি, দেখেন মুখের অংশটাও সুন্দরভাবে নিয়ে নিছে, মিডলে একটু যদিও নষ্ট হয়ে গেছে, হালকা নষ্ট, দেখেন খেয়াল করে দেখেন আমার রেজাল্টটা ভালো আসছে। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো কিছুর কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন। আপনার প্রয়োজনীয় অংশের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়। এক্ষেত্রে একটা ভালো কথা ভালোভাবে মনে রাখবেন, সবসময় খেয়াল রাখবেন যে আমার কোন রেজাল্টটা ভালো আসতেছে, অর্থাৎ কোনটা দিয়ে ভালো রেজাল্ট আসবে। আমরা এর আগেও আমি একটু আগে বলতেছি, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার আরো অনেকগুলো ওয়ে আছে, ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেখার পর আপনি ডিসাইড করবেন যে কোনটা ইউজ করে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কিভাবে কাজ করে জাস্ট আমি এটার একটা উদাহরণ দিলাম, বা আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসদের মাধ্যমে কিভাবে কাজ করতে পারবো। যেই অংশগুলোর মধ্যে আমি পলিগনাল ল্যাসো টুল বা অন্যান্য টুলসদের মাধ্যমে আমি কাজ করতে পারবো না, ওইখানে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কাজ করতে পারবো। তা আশা করি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন।